আমার বন্ধুরা, আমার ভাইরা, আধ্যাত্মিক জগতের ঔষধ হলো আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শুনে কানে তাসির হয় কলবের মধ্যে। আল্লাহু আকবার। কোরআন যখন কানে শুনি তাসির হয় চোখের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর কোরআন শুনিয়া শুনিয়া তার কিছু বান্দা আছে কান্দিয়া কান্দিয়া জাহান্নাম থেকে বাঁচে। সুবহানাল্লাহ। কোরআন শুনে কানে, অ্যাকশন শুরু হয় চোখে। আল্লাহু আকবার। কোরআন শুনে কানে, কোরআন পড়ে মুখে, অ্যাকশন শুরু হয় কলবে। সুবহানাল্লাহ পড়েন। যার কারণে দাজ্জাল মোকাবিলার জন্য বর্তমান পৃথিবীতে যত মসলক আছে, যত সিলসিলা আছে, যত তরিকত আছে, যত পীরের পদ্ধতি আছে, একটাও আপনার উপযুক্ত নয়। বরং যত তরিকা এখন বাইর হয়েছে সবগুলা দাজ্জাল আসার পরে দাজ্জালের পিছনে মিছিল দিবে। এই সবগুলি দাজ্জালের পিছনে মিছিল দিবে। কারণ কি? এই তরিকতওয়ালাগুলি উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়, আর তরিকত ফেডারেশনের নামে সাংবাদিক সম্মেলন করে আনন্দ প্রকাশ করে। ঠিক না? মাহদির সৈনিক জেলখানায় বন্দী হবে, আর তার কারণে যে আলিম, যে তরিকতের নেতা আপনার আনন্দ প্রকাশ করবে। দাজ্জাল আসলে তো সেই দাজ্জালের পিছনে স্লোগান দিবে জুড়ে ঘন্টি কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআন হলো অব্যর্থ। সুবহানাল্লাহ। মহাবেজাল মোকাবেলা করতে হলে একেবারে খাঁটি জিনিস লাগবো। কি লাগবো? খাঁটি জিনিস লাগবো। সুবহানাল্লাহ। কেন? ঔষধ হিসেবে যেটা ব্যবহার করবেন না, স্বয়ং ঔষধও যদি বেজাল থাকে আর খাম হইবনি। কতক্ষণ খাম হইবনি? গ্যাস্ট্রিকের জন্য ভালো ভালো কোম্পানি যে ট্যাবলেট দিছে, কিছু নাম না জানা কিছু বাটফার কোম্পানি আছে, ডাইলফুরি ভিতরে ঢুকাইয়া আর ইনভেসিনা স্কয়ার ভালো ভালো কোম্পানির কাবারের ভিতরে ডাইলফুরি ঢুকাইয়া, আর এটারে আপনার সার্জেল হিসাবে, সেকলো হিসাবে বাজারে ছাড়ে। মাঝে মাঝে ধরা পড়ে না? কতক্ষণ ধরা পড়ে না? তো ঔষধ খাবেন, স্বয়ং ঔষধে যদি বেজাল থাকে, এই ঔষধ খাইয়া রোগ তো সারবে না, বরং অন্য রোগ আরো সৃষ্টি হবে। তো আমাদের দেশে মানুষরে বেচতে দেওয়ার লাগি, ইসলাম চিনাইবার লাগি যে বিভিন্ন বেদাতি তরিকা হল তৈরি হয়েছে, এগুলা হইল কি বেজাল কোম্পানির মাল। এগুলা কিসের মাল? দাজ্জালের মোকাবেলা করা এই বেজাল সিলসিলা দিয়ে সম্ভব হবে না। সুতরাং দাজ্জালের মোকাবিলায় রাসূলের সুন্নাহ, আল্লাহর কিতাব। এই জন্য আল্লাহ নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। কয়টা জিনিস? আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যতক্ষণ ধারণ করবে কখনো তোমরা গুমরা হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। সুতরাং দাজ্জাল হইল কি খাঁটি বেজালি, তার মোকাবিলা করতে হইলে খাঁটি ওহী লাগবে। খাঁটি ওহী হলো আল্লাহর কোরআন আর নবীর সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই মহাবেজালের সময় আল্লাহর মহাবাণী দরকার আছে কিনা? এটা হলো কিতাবে আজম, আর সূরাতে ফাতিহা হইল সূরায়ে আজম। সুবহানাল্লাহ। তো দুইটা ওহী মনে আসেনি? রাসূল বলেছেন, আমাকে দুইটা ওহী দেওয়া হয়েছে, একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কুরআন।
কোরআনের কেন্দ্র, কোরআনের আসল। আল্লাহ পাক এত মর্যাদা এই সূরার দিয়েছেন এই জন্য যে সমস্ত কোরআন হলো এই সূরা ফাতিহার বিস্তারিত বিবরণ। সুবহানাল্লাহ। আর সমস্ত কোরআনকে যদি সংক্ষিপ্ত করে ফাইলবদ্ধ করেন তাইলে সূরা ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং 113টা সূরা এক পাল্লায়, আর আল্লাহর কোরআন যখন এক পাল্লায় রাখা হয় সমান সমান হইয়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরাটার আরেকটা নাম হইল সূরাতুর রুকিয়া। সূরাতুর রুকিয়া। রুকিয়া মানে হইল কি জাড়া, জাড়া জাড়া ফুকছিলেন নি? হ্যাঁ, তাইলে এইটা জাড় ফুকো খামায়। সুবহানাল্লাহ। সেই দিকে আমি যাচ্ছি না। উম্মুল কোরআন বলা হয় তামাম কোরআনে হাকিমরে যদি সংক্ষিপ্ত করা হয় সূরা ফাতিহার ভিতরে ঢুকে যাবে। সমস্ত সূরা ফাতিহারে যদি আল্লাহর ভাষায় বিবৃত করা হয় তাহলে কোরআন হয়ে যায়। ও ভাইরা আমার, এবার শুনেন, এই সূরা ফাতিহা আসলো কোত্থেকে? আল্লাহর নবী বলেন আরশে আজিমের খাজানা থেকে। আরশে আজিমের খাজানা থেকে। একদিন আল্লাহর নবী বসে আছেন, ইত্যবসরে আকাশের দুয়ার খোলার শব্দ শুনলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও জিবরাইল, আল্লাহর আসমানে এই কিসের শব্দ শোনা যায়? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু উপরের দিকে তাকান। আল্লাহ রাসূল যখন উপরের দিকে তাকালেন, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আল্লাহ রব্বুল আলামিন 7 আসমানের দুয়ার খুলে দিয়েছেন। ও নবীজি, আল্লাহর আরশ আজিমের খাজানা থেকে এই মুহূর্তে সূরা ফাতিহা নিয়ে 70,000 ফেরেশতা আসতেছে। এই জন্য আসমানের সব দুয়ার খোলা হয়ে গেছে। ও ভাইরা আমার, সূরাতুল ফাতিহা আরশ আজিম থেকে যখন পৃথিবীর দিকে ধাবিত হয়, উপরের দিক থেকে সব কয়টা দরওয়াজা আল্লাহ খুলে দেন। আবার বান্দা যখন জমিনে সূরা ফাতিহা পড়ে, পড়ার সাথে সাথে নিচের দিক থেকে উপরের দিকে সব দুয়ার খুলে যায়। সূরা ফাতিহা পড়তে পারেন তো? সবে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। এই জন্য আমি আজকে এই সূরাটা চয়েস করলাম। এই সূরাটা আমাদের সকলের পরিচিত, তাই না? সকলের পরিচিত। মুআজ্জাজ হাজিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। তো আল্লাহ পাক এখানে তার পরিচয় দিয়েছেন রব হিসেবে। কি হিসেবে? কথা কোন, কি হিসেবে? রব। কিসের রব? আলামিনের রব। আলামিন কতটুকু? সৃষ্টি যা সব কিছু। সুবহানাল্লাহ। আলামিন আসলে ছিল আলম থেকে আলামুন। আলম কাকে বলে? যে সৃষ্টি হিসেবে তার স্বতন্ত্র একটা আলামত আছে। সেই হিসাবে মানুষ একটা আলম, জিনরা আরেকটা আলম, ফিরিস্তারা আরেকটা আলম। গেল একটা। দ্বিতীয় হলো আগুনটাও তো আল্লাহর একটা আলম, পানিটাও আল্লাহর একটা আলম, একটা সৃষ্টি না? আচ্ছা, এখন পানি আগুন এইগুলি বাদ দেন, গোটা ভূমণ্ডল পৃথিবী একটা জগৎ, এটা একটা আলম কিনা? পৃথিবী যদি আলম হয় তাইলে পৃথিবীর চেয়ে অনেক বড় বৃহস্পতি গ্রহ, এটা কি আলম নয়? আমাদের সৌরজগতেও তো 11টা গ্রহ আছে, আছে না? এখন বলছে যে না 11 নয়, আরো অনেক গ্রহ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এরা পাবে, খুঁজে খুঁজে পাবে। তার মানে এগুলি আছে। এগুলি কি? এখন বলেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বলা হতো, কিন্তু এখন বলা হচ্ছে না 13 লক্ষ নয়, আরো অনেক বড়। সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তাইলে এটা কি আলম নয়? কথা কন না? এই পৃথিবী হলো বাতাস, আগুন, পানি, বৃক্ষ রাজির মেলা একটা আলম। আর সূর্যটা হলো আগুনে ভরা একটা হিলিয়াম জগতের আলম। সুবহানাল্লাহ। সেটা আগুনের জগৎ। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলতেছে এটা হিলিয়াম গ্যাসের পিণ্ড।
এইটা হলো পানি আর বালুকার মাটির জগৎ। সূর্য হলো আগুনের জগৎ। আল্লাহু আকবার বলেন। আমার বাইরের মাঝখানে বাতাসের জগৎ আছে। আল্লাহু আকবার বলেন। আরেকটা জগৎ আছে আলোর জগৎ, আরেকটা জগৎ আছে অন্ধকারের জগৎ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, সুতরাং এইটাও তো আলম। এবার আসেন সূর্য কতটা আছে আমাদের সৌরজগতে? মাত্র একটা দেখি। বিজ্ঞান মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন আসমানের নিচে সূর্যের সংখ্যা তত তামাম পৃথিবীর সমুদ্রের বেলাভূমিতে বালুকণার সংখ্যা যত, তামাম পৃথিবীর মরুভূমিতে যত বালু আছে, তামাম পৃথিবীর সমুদ্রের বেলাভূমিতে যত বালুকণা আছে, এদের সংখ্যার চেয়েও আসমানের নিচে সূর্যের সংখ্যা অনেক বেশি। এগুলি কি আলম নয়? কতক্ষণ এগুলি কি আলম নয়? এইগুলি এক একটা আলম। ও ভাইরা আমার, এমনও তারকা আছে পৃথিবীর খুব কাছের থেকে দেখা যায় একটা তারকা, বাংলায় এটাকে জ্যৈষ্ঠা তারকা বলা হয়। মহাকাশ বিজ্ঞানীরা বলতেছেন এই জ্যৈষ্ঠা তারকা দেখতে এইরকম একটা কংক্রিটের মতো লাগে, ছোট্ট একটা বাল্বের মতো দেখায়, কিন্তু এইটা এত বিশাল, এত বিশাল, সূর্যের মতো 4.5 কোটি সূর্যের ভিতরে ঢুকাইয়া রাখা যাবে। এটা কি আলম নয়? এবার বলেন এইরকম তারকা আসমানে কতটা আছে? গুণে শেষ করা যাবে নি। খালি যুগে 6000 গণনা করা যায়, আর বিজ্ঞান দূরবীক্ষণ যন্ত্র দিয়া লক্ষ লক্ষ নয় কোটি কোটি তারকা গণতেছে। এখন আর একটা দুইটা করে গণে না, এবার মিল্কি ওয়ে তারকার মিছিল গণতেছে। সুবহানাল্লাহ। সুতরাং লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার আকাশকে, কাছাকাছি আকাশকে আমরা সজ্জিত করেছি অনেক অনেক সীমাহীন বাতি দিয়া। আল্লাহর বাতি কতটা আছে পৃথিবীর মানুষ গণিয়া শেষ করতে পারছে না। এগুলি কি আলম নয়? কতক্ষণ না, এটা কি আলম নয়? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এই জমিনের উপরে, জমিনের বাহিরে, জমিনের ভিতরে কত নাম না জানা, দেখা ও দেখা কত জীবাণু আছে, কত কীড়ামাকুড়া আছে। এটা কি আল্লাহর আলম নয়? যার কারণে তামাম পৃথিবীর মুফাসসিররা বলতেছেন আল্লাহর আলম কত, আল্লাহ ছাড়া কেউ গুনিয়ে শেষ করতে পারবে। এখন আল্লাহ তার নামের পরিচয় দিয়েছেন তিনি রব। রব কতটুকুর রব? আল্লাহ আলামিন। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন তো আল্লাহর ব্যাপ্তি কত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নিয়ন্ত্রণ। রব মানে যার মালিকানা, যিনি স্রষ্টা, যিনি মুদাব্বির, যিনি যাবতীয় বিষয়ে পরিচালনা করেন এবং সব কিছুর প্রয়োজন নিবৃত্ত করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ পড়েন। আলামিনের রব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের পরিচয় দিতে গিয়া 143টা আয়াত নাজিল করেছেন। কোরআনে মজিদে 143 আয়াত পাবেন, ওখানে আল্লাহ তার রুবুবিয়তের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসেন রব্বুল আলামিন। কোরআনে হাকিমের 25টি আয়াতের মধ্যে আছে রব্বুল আলামিন, গোটা সৃষ্টিকুলের রব। আর 5 জায়গায় আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কয় জায়গায় আছে? তা আমি যে সূরা পড়লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কোরআন মজিদের মোট কয়টা জায়গাতে আছে? কথা হই না? আরো জোরে হোকা। 5 আয়াতে আছে। সূরা ফাতিহার প্রথমে, সূরা ফাতিহার
পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সূরা ইয়াসিনের পরের সূরা হলো সূরা সফফাত, এইটা পড়েন, শেষ আয়াতটা হলো সুবহানা রাব্বিকা রাব্বিল, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই তো গেল সূরা ফাতিহার প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা সাফফাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক শ্রেণীর মানুষ আছে, এদের দুয়ার শেষ শব্দ হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের শেষ দোয়া হলো, তাদের দুয়ার শেষ শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কি চমৎকার মিল দেখেন, আল্লাহু আকবার। কয় জায়গাতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কয়টা শুনছেন? দুইটা নেই, তিনটা শোনা হয়ে গেছে। কয়টা শুনছেন? তিনটা। বাকি রয়েছে আরো কয়টা? দুই জায়গাতে সূরা ইউনূস। কোন সূরা? সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না এটা তো বলে ফেলেছি, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, সূরা জুমারে পরে আসছে ওয়াকিলা, বলে কুদিয়া বাইনাহুম বিল হক। হ্যাঁ, ওই তো কুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কয়টা গেছে? চারটা। বাকি আছে কয়টা? একটা। এটা হলো সূরাতুল আনআম। কোন সূরা? সূরাতুল وقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহর কোরআন দিয়ে করা যায়। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, এটা প্রশংসা। কেমন প্রশংসা? শুধু বদলে নিয়ামত নয়, নিয়ামতের বদলা নয়, নিয়ামত ঘর নিয়ামত সব খুশির জন্য যার প্রশংসা করা হয়, এটার নাম হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ঈসা আলাইহিস সালাম বিপদে পড়লেও হইতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইনা। তাইলে আল্লাহর প্রশংসা এমন একটা জিনিস যে এইটা সুখে আর দুঃখে দুই অবস্থায় কার প্রশংসা হবে? কথা কন না কান। এটা কেবল আল্লাহর বৈশিষ্ট্য। কিন্তু আপনার নেতা যদি সুখ দেয় প্রশংসা করবেন, দুঃখ দেয় যদি প্রশংসা করবেন? কেউ প্রশংসা করে? কথা কোন প্রশংসা করে? আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর মানুষ যখন সুখ দেয়, ভালো কাজ করে তার প্রশংসা হয়, মন্দ কাজ করলে তার কি হয়? প্রশংসা হয়নি। কথা কন না। দুঃখ দিলে প্রশংসা হয় না। কিন্তু আল্লাহ এমন রব, তার হক হলো বান্দা দুঃখ পাইয়াও হইবে আলহামদুলিল্লাহ, সুখ পাইয়াও বলবে আলহামদুলিল্লাহ। এখন হইবা খেনে সুখে দুঃখে সর্বাবস্থায় কার প্রশংসা হবে? আল্লাহ। ছেলে এখন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কেন? যে দুঃখের মধ্যেও বান্দা তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। তোমার অসুস্থ হয়েছে, করুণা হয়ে গেছে, এইটার জন্য প্রশংসা কার? কেন? এর উল্টা পিঠে যে নেয়ামত আছে এইটা তুমি দেখতেছ না। যদি দেখতা তাইলে হইতে আল্লাহ আরেকবার করুণা দিলাও। কথা বুঝছেন নি? সুবহানাল্লাহ কই না? বান্দা এইটা দেখে না,
যার কারণে মাঝে মাঝে উল্টা বুঝে, মাঝে মাঝে কি করে উল্টা বুঝে। ওই যে একটা ইয়ে আছে সহজ সরল লোক, তো তার গাধাটা অসুস্থ হয়েছে, গাধাটা অসুস্থ হয়েছে, আল্লাহ আমি 60টা রোজা রাখব আমার গাধাটা যদি সুস্থ হয়ে যায়। তো সে 60টা রোজা রাখছে, গাধাটাও সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়েছে আজকে, আবার কালকে মারা গেছে। কালকে কি হয়েছে? মারা গেছে। কই আল্লাহ তুমি আমার সঙ্গে এমন বেজাল কাম করলা, আগে রোজা রাখাইয়া আর আমারে গাদা সুস্থ করিয়া, আর যেমনি রোজা রাখলাম এমনিতে আমার গাদারে মারি লাইলা। ও তাইলে বুঝছি। পরে রমজান আসছে, আসার পরে 23টা রাখছে রোজা, রাখিয়া কয় ওই যে আগে 7টা রাখছিলাম ওইটার বদলা নিলাম, বাকি আদায় করলাম। লোকটা তো সহজ সরল, লোকটা কি সহজ সরল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এর উল্টা পিঠে কি আছে এইটা দেখি না। সুবহানাল্লাহ পড়েন। এই সরল লোকটা হয়তো জানে না 7 রোজা রাখার কারণে তারে যে আল্লাহ বরাদ্দ দিছেন, হ্যাঁ গাদা নয়, আল্লাহ পাক চাইতেছেন এখন তারে তেজস্বী কুড়ার মালিক বানাবে। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সমস্ত প্রশংসা হবে। সূরা ফাতিহার প্রথমে ওই লগিয়া আল্লাহর নেয়ামতের বিবরণ। কিসের বিবরণ? নেয়ামতের বিবরণ। আর ঠিক মাঝখানে হলো গিয়া হেদায়ত। ঠিক মাঝখানে কি? হেদায়াত। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে রহমত, মাঝখানে হেদায়ত, আর সবশেষে নিয়ামত। কয় ভাগে ভাগ করা হয়েছে? কতক্ষণ? কয় ভাগে? প্রথম ভাগ কি? রহমত, মধ্যখানে হিদায়াত, আর সবশেষে নিয়ামত। আলহামদুলিল্লাহ পড়েন তো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। তাইলে রহমতের বয়ান দিয়ে শুরু, তাই না? মাঝখানে হিদায়ত। মাঝখানে কি? হিদায়ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব শেষ হইল নিয়ামত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবী রাসূলের পথ ধরা এটা নিয়ামত। এটা কি? আর ইহুদি খ্রিস্টানের পথ থাকি বাঁচিয়া থাকাবো ওই লগি কি? নিয়ামত। কথা কই না? ইহুদি খ্রিস্টানের পথ থেকে বাঁচিয়া থাকাটাও কি? নিয়ামত। সুবহানাল্লাহ কই না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাফসীর তো এই 3 কথায় শেষ হয়ে গেল। আর লাগবে নি আপনাদের? লাগবে নি? লাগবে? হ্যাঁ, আর বেশিক্ষণ নিব না ইনশাআল্লাহ। আমি বুঝতেছি কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দিলেন রব্বুল আলামিন। এই যে সৃষ্টি জগতের যে সীমারেখা হইছি, এত কিছু রব। রব মানে হলো খালিক, স্রষ্টা। রব মানে হলো যার যেটা দেওয়া দরকার এটা দেন। ইনশাউশ শাই হালান ফাহালা ইলা হাদ্দিত তামাম। এটাকে বলা হয় তরবিয়ত। এটাকে কি বলা হয়? তরবিয়ত। আর তরবিয়তুন কি? রব। যিনি তরবিয়ত করেন তিনি কি? রব। সুবহানাল্লাহ। একটা বস্তুরে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করে করে, যখন যেটা হওয়া দরকার এইভাবে রূপান্তর করে করে যিনি হদ্দে তামাম পর্যন্ত নিয়ে পৌঁছাইয়ে দেন, তিনি হলেন রব। উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাড়িতে যে আম গাছ, এই যে বৃষ্টি আসছে, এখন কি মোটা মোটা আম বার হইছে? কথা কন না? এখন কি
সাদা সাদা লাল লাল ফুল বার হইছে, তাই না? এরপরে এই ফুলটা থেকে আল্লাহ মুকুলে নিবে, মুকুলটার থেকে আল্লাহ কিছু কিছু ঝরে পড়াইয়া দিবে। কি করবে? ঝরে পড়বে। খুব খেয়াল করে শোনেন। আপনি যে আমরা খালি ঔষধ মারি যে যা ধরছে তা থাকুক, কিন্তু যিনি ধরাইছেন তিনি জানেন কতটুকু থাকলে ভালো, কোনটা ছড়ে গেলে ভালো। আল্লাহু আকবার হও না, আরো জোরে হও না আল্লাহু আকবার। যে ডালে এক কাঁঠাল এটাই মোটা হয়, যেই ডালে 3 কাঁঠাল সকলটি ঠেন্ডল মেন্ডল হয়। মাতই না? 3টা বেশিও একটার দামর সমান হয় না। আপনারা দেখমা খটায় যে খাটল খায়, ঠেন্ডল মেন্ডল যেটা এটা ছয় না। ও একলা একটা যেটা মোটা হয়েছে তাজা হয়েছে একটা, ঠিক কিনা? এটা খাইতেও বালা, ভিটামিনও বেশি। কথা কই না? ও ভাইরা আমারও বন্ধুগুলি শোনো, খেয়াল করে শোনো। আমরাও মাঝে মাঝে এটা করি, মাঝে মাঝে ফাতা ভাঙ্গিয়া দেন নি। ফাতা বেশি হয়ে গেছে কি ফাতা বাই দি সব যাইব কি, এগুর কোলেস্টেরল বাড়ি গেছে। মহিলার বাচ্চা হয় না, ডাক্তারে কোলেস্টেরল সময় ভাল লাগে ট্যাবলেট দেয়, ঠিক কিনা? নাইলে বাচ্চা হইতো নাই। তো গাছ বৃক্ষর কিছু কিছু গাছের ফাতা ফাড়িয়া দিন, না ফাড়লে বলে এগুত বালা ফল ধরতে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তরবিয়ত করেন। কি করেন? তোমার বাড়ির আম গাছের মুকুল আসলো, ফুল থেকে মুকুল, মুকুল থেকে এখানে যা দরকার এক ডালের মধ্যে যত মুকুলায় সবটি যদি অত বড় আম হয়ে যায় কি একটা ফাঁকনা খাইতে পারবাইনি। ডালের ওজনের সঙ্গে এইটার ওজন বেশি হইয়া যাইব, গাইটা কি বাচ্চা মুঠো হয়ে যাব কি, ঠিক না? আমার ভাইরা, যার কারণে আল্লাহ কিছু জোরাইলেন। আল্লাহু আকবার হও না, জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রব, আল্লাহ রাব্বুল আলামিন রব, আল্লাহ রাব্বুল আলামিন রব। সুবহানাল্লাহ হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা যে সব সময় চাই যে গাছে তাড়াতাড়ি বাচ্চা দিল, মাতুই না? কথা কই না? গাছ রুইতাম তাড়াতাড়ি ফসল হয়ে যাক, কথা কই না? কিন্তু বেটির ঘরও তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাক এখান চায় না। কত বড় ব্যাককল, মাতুই না? কত বড় ব্যাককল হয়, এখনো ম্যাচিউর্ড হইছে না। আচ্ছা, ভালো কথা, হ্যাঁ ম্যাচিউর্ড হইয়া নিতায়, ইবাদি ম্যাচিউর্ড হইয়া নিতায়। বেটি তুকাইবার সময় গিয়া তুকায় খালি লম্বা বেটিন, মাতুই না? আর গাছ রুইবার সময় গিয়া তুকায় একেবারে টেন্ডল মেন্ডল গাছ আম দড়ি লাইছে ও গু। তে বেটি তুকাইবার সময় টেন্ডল মেন্ডল তুকাস না খেনে, কথা কই না? জোরে হোক গা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তরবিয়ত করেন কে? কথা কই না? খে এই অত মোটা গাছ যে আম ধরাইল গাছ আনিয়া রুইলে কয় বছর আম খাইবা, মাতুই না? 2-4টা ধরবো, টেন্ডল মেন্ডল হইব, এর বাদে নষ্ট, ঠিক কিনা? অথচ সবচেয়ে বেশি দাম দিয়ে এটা আনছ। আমার বাইরা, আল্লাহ তরবিয়ত করুন, এর লাগি উপযুক্ত আর বাদে গাছও ধরে। সুবহানাল্লাহ কই না? আপনি আনছেন এই সিমলার মতো খাটল গাছ, আনিয়াও যদি কইন আল্লাহ ও গাছটা খাইল থাকি বড় বড় খাটল দিলাও, আল্লাহ পাকে যদি দিলেন তাইলে এই খাটল তুমি খাইবাই না মাটিয়ে উলিয়ে খাইব? খাটল যদি গাছও ধরে তে গাছ লইয়া খাড়া হইতে পারবো নি? মাতই না? গাছ যদি খাড়া থাকতে পারে না, খাটল এগু খাওয়ার লাগ থাকবো নি? ইগু দি গাঁটনি খাওয়ার লাগবো। খাটলর গাঁটা খাইতা নানি আগে, কাঁচা খাটল ফড়ি দিত বানে ফেলাইল, তো এগু দি কিতা করতা? ও ভাইরা আমার, ও আল্লাহ রাব্বুল আলামিনের তরবিয়ত করেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল খাটল গাছ রুইয়া একটু অপেক্ষা করা লাগে। এখানে এই গাছে যেই ফল দেওয়া হবে, গাছ এটা ধারণ করার মতো ক্ষমতা না থাকলে গাছ খাটল লইয়া মোর মাথাত পড়ব, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের তরবিয়ত হরণ, এই জিনিসের নাম তরবিয়ত, এই জিনিসের নাম তরবিয়ত। এবার আপনি আপনার তামাম সব কিছুর দিকে তাকাইয়া দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা বস্তুরে হাল বাই হাল মানুষ সৃষ্টি করেছেন, দেখেন কিভাবে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানব সৃষ্টির তরবিয়তটা কিভাবে করেছেন। আল্লাহ বলেন, আমি আদমরে বানাইছি নিজ হাতে মাটির থেকে। এরপরে আদমের ধারাকে, প্রজনন ধারাকে আমি একটা রেহেমের পাত্র বানাইছি, কারারে মাকিন বানাইয়া ওখানে নুতফা আসার ব্যবস্থা করেছি। নুতফারে আমি, আল্লাহ বলতেছেন, আলাক বানাই, আলাকরে আমি মুদগা বানাই, মুদগারে আমি হাড্ডি বানাই, হাড্ডির উপরে আমি গোশতের প্রলেপ দেই। এরপরে একটা নতুন সৃষ্টি বানাই। সুবহানাল্লাহ। তো আমাদের সৃষ্টির মধ্যে তরবিয়ত করেছেন কে? জোরে হোক কাকে? এই জন্য আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন রব। এই পৃথিবীর সৃষ্টিরে আল্লাহ তরবিয়ত করেছেন। যখন ঝঞ্ঝা বায়ু দরকার তখন ঝঞ্ঝা দেন, যখন সমীরণ দরকার তখন সমীরণ, যখন ঠান্ডা দরকার তখন মাত্রা অনুযায়ী ঠান্ডা, যখন মাত্রার চেয়ে বেশি ঠান্ডা দরকার তখন কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। প্রচণ্ড ঠান্ডায় আমাদের কিছু কষ্ট হয়, আরো এই সৃষ্টিকুলের আরো অনেক জিনিসের কিছু লাভ হয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, গুড়ি গুড়ি বৃষ্টি, এটারা কিতাব বৃষ্টি হয়, ফেনার ফেনার বৃষ্টি। আপনারা কিতাব হন, এই যে ছোট ছোট দানায় ফিনুর ফিনুর বৃষ্টি। তো ফিনুর ফিনুর বৃষ্টি দেখি এখন কি একটা বৃষ্টি, এক লগিয়া দিয়ে জড়ি দিয়া যদি বন্ধ হয়ে যেত, হয় না নি? আপনি রবনি বৃষ্টি, আপনি দিরানি। এই ফিনার ফিনার বৃষ্টি যার জন্য হইতেছে, এটা যদি তুমি জানতাই, এটা জানেন যিনি, তিনি রব। সুবহানাল্লাহ। এদিকে হইলা এই ফেনার ফেনার বৃষ্টি, কিন্তু বিজ্ঞান বলতেছে এই ফেনার ফেনার বৃষ্টির কারণে জমিতে এবং বাতাসে, কোথায়? জমিতে এবং মাটিতে এবং বাতাসে কিছু মারাত্মক জীবাণু তৈরি হয়। ফেনার ফেনার বৃষ্টিতে এইটা ধ্বংস হইয়া যায়। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে খাও, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাইরে এই ছোট্ট ছোট্ট কণার বৃষ্টি যিনি আপনার প্রয়োজন নিবৃত্তির জন্য দেন, এই 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 আপনার জীবাণুগুলি, এই মারাত্মক ভাইরাসগুলি দুনিয়ার কোনো বিজ্ঞানে ধরা সম্ভব না, ঠিক না? সম্ভব নয়। এটা ধরতে পারেন কে? এবং সময় মতো অ্যান্টিবায়োটিক দেন, বৃষ্টিরে অ্যান্টিবায়োটিক বানাইয়া দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, অতএব এই কাজ যিনি করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। রবের আরেক মানা হলো মাবুদ। রবের আরেক মানা কি? মাবুদ। মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। এইটা বুঝাইতে গিয়া রাওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম, কোরআনে হাকিমের 500 আহকামের আয়াতের একটা তাফসির আল্লামা সাবুনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। রাওয়াইউল বয়ান, এটা ফাজিল ক্লাসে পড়া হয় এই তাফসিরটা, 4 খণ্ডে, অত্যন্ত চমৎকার তাফসির। তো তিনি সূরা ফাতিহার তাফসির করতে গিয়া এখানে রব শব্দের অর্থ মাবুদ, এইটা বুঝাইবার জন্য এক বেদুইন ব্যক্তি, তিনি মুশরিক ছিলেন, আর এক পর্যায়ে তিনি মুমিন হলেন। এই মুমিন হওয়ার প্রাক্কালে তিনি একটা কবিতা বললেন। এই কবিতা দিয়ে তিনি বুঝাইলেন যে রব শব্দের অর্থ মাবুদ। রব শব্দের অর্থ কি? তাইলে তো এই বেদুইন লোকটার কালিমা পড়ার ইতিহাসটা জানা লাগবে, ঠিক কিনা? তিনি বলতেছেন এই বেদুইন লোকটা খুব ভালো একজন শিকারী, দুঃসাহসী যোদ্ধা ছিলেন। তার নিজস্ব একটা ভাস্কর্য ছিল, মূর্তি ছিল। তিনি এইটাকে অর্চনা করতেন। দূরের সফরে অথবা লড়াইয়ের ময়দানে অথবা কোনো শিকারে গেলে এর কাছে গিয়ে আশ্রয় চাইতেন।
নিয়াজ নজর দিতেন আর বলতেন আমি অমুক জায়গায় যাচ্ছি, তুমি আমারে দেখিও আর আমার বাড়িওয়ালারে খেয়াল রাখিও। তাদের ধারণা যে ইনি সব কিছু দেখাশোনা, ভালো মন্দ দেখাশোনা করেন, বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবেন। তো একদিন লোকটা শিকারে বের হচ্ছে, ধনুক টনুক লইয়া গোড়ায় চড়ছে, বাড়ি থেকে বের হইয়া এক পাহাড়ের পাদদেশে ছিল তার এই মূর্তি, তার ভগবান। একটু দূরে যাইতেই দেখে যে তার ভগবানের মাথার উপরে যেন আরো কি একটা বসে আছে, নড়াছড়া করে। কই ব্যাপার কি রে, আমার ভগবানে তো কোনোদিন নড়াছড়া করে না, আজকে নড়াছড়ে করে কারণ কি? একটু লম্বা দেখা যায়, একটু কাছাকাছি হইছে, এখন দেখে যে একটা বন্য শৃগাল তার ভগবানের মাথায় বসে আছে। মেজাজটা খারাপ হবে না? কথাক্ষণ খারাপ হবে না? আপনি আপনার বাবার মূর্তি বানাইছেন, এখানে গিয়া যখন যদি কুত্তায় ঠ্যাং দিয়ে আপনার মূর্তিদের, মেজাজ খারাপ হইব না নি? কথাক্ষণ খারাপ হইব না নি? হ্যাঁ, আমার ভাইরা শোনো, খেয়াল করে। এই বেদুন শিকারী কাছাকাছি হইয়া দেখে একটা বন্য শৃগাল তার ভগবানের মাথার উপরে বসে আছে। এটা কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। এবার ধনুকে তীর লাগাইছে, লাগাইতেই বন্যের শৃগাল ভগবানের মাথা থেকে লাফ দিয়ে পড়িয়া পিছনের দিকে চলে গেছে। এখন গেছে ভগবানের সামনে, গিয়া দেখে পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে, পানি গড়গড়াইয়া পড়তেছে। ভগবান তার কাঁদতেছে। কথা বুঝছে? ওই যে ভান্ডারে একটা কয় না, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আমি কই এই বেদুইনে এখানে গিয়া পানি গড়গড়াইয়া পড়তেছে, ভগবানে কাঁদতেছে। কয় ভগবান কাঁদতেছ? এখন চোখের দিকে তাকাইয়া দেখে না, পানি তো চুপ দিয়া নাই, কপাল বাইয়া পড়ে, কপাল বাইয়া পড়ে। এখন কাছে গেছে, গিয়ে দেখে যে না, এটা পানি না, এটা মুতের গন্ধ করে। ওই সর্বনাশ, কি ব্যাপার? এখন তার মনে আইছে, তাই তো বন্য শৃগাল বইছে, বন্য শৃগাল বইছে যখন, আমার ভগবানের সামনে দিয়ে তার সোনা বন্ধু আছিল, তাইলে তো ফাঁসা পিছনের দিকে আছিল, পিছনের খবর দেখি। গিয়া দেখে মাথা তাকিয়া কোমর পর্যন্ত ময়লা, শৃগালে আগিছে বইয়া। এই তার মেজাজ খারাপ হয়ে গেছে, সর্বনাশ। আরে যার কাছে আমি আশ্রয় চাই, যার এত ক্ষমতা, আমারে দেখবে বলে আমি তার অর্চনা করি, সে তো বন্য শৃগালও তাড়াইতে পারে না। বন্য শৃগালে তার মাথার ফায়খানা পেশাব করে দিল, আর আমি ওটা সাফ করতাম, আমারে গিয়ে বাঁচাইব কিনা? আল্লাহু আকবার। যার মাথার উপরে বন্য শৃগাল প্রস্রাব করি, আমি বন্ধ হইয়া মৌলার মাথার বন্য শৃগালের প্রস্রাব পরিষ্কার করতে হয়, এত আমার মৌলা হতে পারে না। রব্বুন ইয়াবুলুস সুলবানু বিরাসি লাকাদ যাল্লা মান বালাত আলাইহিস সালিবু। সুবহানাল্লাহ। রব্বুন ইয়াবুলুস সুলবানু বিরাসি লাকাদ যাল্লা মান বালাত আলাইহিস সালিবু। এই কবিতা, এই কবিতা দিয়ে তিনি রবের তাফসীর করলেন। আর রব্বুন, সে কি আমার রব হতে পারে? তার যার মাথায় শৃগাল প্রস্রাব করে, আরে যার মাথায় শৃগালে প্রস্রাব করে দিল, সে তো রব হতে পারে না, সে তো মাবুদ হতে পারে না, সে তো দুর্বলের চেয়েও আরো দুর্বল। এমন দুর্বল রে আমি আমার রব বানাতে পারি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়ে এই বেদুইন লোকটা ইসলাম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বেদুইন লোকটা আল্লাহ চিনিয়া ভাস্কর্য প্রত্যাখ্যান করিয়া যে কবিতা বলল, সেই কবিতা আল্লাহর কোরআনে রব্বুল আলামিনের রব বুঝাইবার তাফসীর হইয়া গেল। সুবহানাল্লাহ না? আরো জোরে কও সুবহানাল্লাহ। রব মানে মাবুদ, যার ইবাদত করা হয়।
আর রব্বুল আলামিন তাইলে বোঝা গেল খালি জিন ইনসান আর ফিরিস্তা নয়, একেবারে চোখে দেখা যায় না, হাতির মতো প্রাণী, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না, এইটাই ও খান ইবাদত করে। সূর্য খান কথা শুনে, আকাশে কার কথা শুনে, তারকারাজি কার পথে চলে। সুবহানাল্লাহি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এখন মাবুদ কাকে বলে? রব্বুল আলামিনকে। এখন যদি কেউ কয় যে এই কাইমগঞ্জের আব্দুল্লাহ নামে এক ব্যক্তি যার 500 হাল জমি আছে, ওনার সাথে সাথে এই ব্যক্তির ব্যাপারে একটা ভয় তৈরি হইতো নাই, মতন না? এরপরে হেলো কইলে প্রেসিডেন্ট পর্যন্ত খান গরম হয়ে যায় গি। হক্কা চাই ই বেটার কাছে যাইতে আমরা ডর লাগবো না নি, মতন না? ডর লাগবো না নি? পৃথিবীতে যার বিত্ত বৈভব আর ক্ষমতা যত বাড়ে তার প্রতি একটা ভীতি তৈরি হয়। আল্লাহ জানেন রব্বুল আলামিন হইয়া হইছেন প্রশংসা ছবি রব্বুল আলামিনের। তাই তো এত এত ব্যাপক, এত বিশাল যার ক্ষমতা সীমাহীন, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিদারের ব্যাপারে সম্মানের শক্তি তৈরি হয়, ভীতি তৈরি হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন এত বিশাল রব, এত বিশাল রব, তবে ইনি তোর দেশের রেবের মতো নাই, ইনি তোর দেশের ক্ষমতাবান জালিমের মতো নাই, ইনি আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে আল্লাহ তার পাওয়ার পেশ করেছেন, আর রহমান আর রহিম নামের পরিচয় দিয়া বান্দারে কাছে ডেকেছেন। সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? এত বিশাল বিত্ত বৈভবের মালিক কেউ যদি কয় ও আব্দুল্লাহ আয় বাবা এইদিকে আয়, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হবেন, বলবেন। তখন গিয়া কইবা বাপ বেটার এত পয়সা, এত ক্ষমতা রে বা, কিন্তু বাজারে ভাই আমরার লোকে বইয়া আমরা আদর করছে, আমরা সব যে যায় তারে সাক্ষাৎ দেয়, যে যায় তারে সাক্ষাৎ দেয়, প্রশংসা শুরু হয় কি হয় না? আর রহমানির রহিম। এত পাওয়ার, এত ব্যাপ্তি, এত ক্ষমতাশীল মাবুদ যিনি, তিনি কিন্তু বদ মেজাজি নয়। আর রহমানির রহিম, তিনি অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন শুনিয়া আল্লাহর পরিচয় পাওয়ার পরে রহমান আর রহিম নাম শুনিয়া আমরা তার কাছাকাছি হওয়ার জন্য, তার কাছে সাহায্য চাওয়ার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হয়, ঠিক কিনা? ইলাকান আছে নানি বহুত বড় শিল্পপতি, কেউ তো যায় না, কুত্তাও তার গালাত, ফকির তো যায়ও না, যায়নি। আবার অনেক কম ধনী আছে তার বাড়িত ফকিরের মেলা বয়, ফকিরে দুয়ার ছাড়ে না, খেনে ছাড়ে না, হয় যাইও এক ফকিরে গিয়ার এক ফকিরে খবর হয়, ঠিক কিনা? যেই ফকিরে জানে এই বাড়িওয়ালার কাছ থেকে কোনো ফকির খালিয়াতে বিদায় হয় না, এই ফকিরে আরেক ফকিরে কইব যাই সকানো খাইবে। সুবহানাল্লাহ কই না? আরো জোরে হোক সুবহানাল্লাহ। আরেকটা বৈশিষ্ট্য দেখবা আপনারা শহরও গেছেন, বিশেষ করে ওই যে সিএনজি ফিলিং স্টেশনও কিছু ফকির তখন জানি, তো এক ফকিরে যখন আইয়া দেখে একটা টাকা দিছে, ইগু যাওয়ার পদে আরে গুয়ায় খেনে আয় যে ই বেটায় আমারে উদিত পারে, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, দুনিয়ার একটা দাতার প্রতি যদি মানুষের এইরকম দয়া হয়, এইরকম মানুষ যদি মাইল হয়, রব্বুল আলামিন যখন রহমান রহিম বলে পরিচয় দিলেন, যার কারণে তামাম পৃথিবীর মানুষ যত বেশি তার কাছে সওয়াল করে আল্লাহ তত বেশি খুশি হন। আর আমাদের কাছে বারবার সওয়াল করলে আমরা কি হই? বিরক্ত হই। এবং আমরা কি করি? এক ফকিরের 5 টাকা দিছি আর বাংতি নাই, তাই না? আর এক ফকির আইসে কয় বাবারে বাংতি নাই, আমি তো দিলাইছি, যাও
কথা হই না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওয়ার কারণে রহমান, একজনরে দয়া করার বাদে আরেকজনরে হইতা নাই। আমি তো আগর গুড়ে দিলাইছি, তোর দাদারে দিছি, তোরে দেওয়ার মতো নাই, ঠিক না? বরং আল্লাহ পাক তোর দাদারে দিছে, তোর বাবারে দিছে, তোরে দিবে, তোর 14 গোষ্ঠীরে দিবে। আল্লাহর কাছে যত সওয়াল করবে তত খুশি। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর এই প্রশংসা, এই রহমতের বিবরণ শেষে বান্দা এখন কয় ইবাদতর লাগি আর কই যাইতাম। সুবহানাল্লাহ। ইবাদত যেমনে আল্লাহর পরিচয় পাইছে, এখন বান্দায় কয় আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ কই না? এক ব্যক্তি গফরের ও একটু আগে আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করছেন, এর বাদে আর একটা আইছে এখন করছে, ওখন আমারে পররাষ্ট্রমন্ত্রী ফোন করছেন। নাই নি হতাখর লাগা যে বেটা, ই বেটার মামলা একটা আছে, বিপদ আছে, নাই নি ডিসি অফিসও। এখন হে চাইব ও ব্যক্তির কাছে যদি হয় তাইলে ডিসিএ কথা শুনবা, ঠিকই না? তখন তার লগ লইলা, তার কিতা হয়, লগ লয় না নি? ও ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাইলাই, তিনি রহমানুর রহিম পরিচয় পাইলাই, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের হিসাব দিবসের মালিক। তাইলে বান্দায় কয় দুনিয়ায় থাকতে এর লগে লাইন লাগানি দরকার। সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। বান্দা যখন এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এত বেশি খুশি হন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলই তুমি যেহেতু রব্বুল আলামিন, সমস্ত ইবাদত কেবলই তোমার হবে, আর কারো ইবাদতের কোনো প্রয়োজন নাই। আর তুমি যেহেতু আর রহমান আর রহিম, সমস্ত সাহায্য কেবলই তোমার কাছে চাইলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন এই সূরাটি আমরা নামাজে বারবার পড়ি। কেন পড়ি এখন টের পাইতেছেন? আল্লাহ পাক এটা আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। বারবার আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি। এই সূরা ফাতিহা যখন নামাজে পড়া হয়, আকাশের দিক থেকে বান্দার জন্য রহমত, বরকত আর রিজিকের দুয়ার খুলে দেওয়া হয়। ও দুনিয়ার কাঙ্গালগুলি, ও ফকিরগুলি, ও মিসকিনগুলি, ও ঠেলাওয়ালা রিকশাওয়ালাগুলি, সারাদিন মেহনত করস দুমুঠি অন্যের জন্য, মানুষের দুয়ারে দুয়ারে, দুমুঠি 2টা টাকার জন্য মানুষের ঠেলা, মানুষের পরিশ্রম করস। আজান যখন হয় দৌড়াইয়া আসল মালিকের কাছে যান। শোনো ভাইরা, তোমার মালিক যত বড় হোক না কেন, ওই বাইরের ঘরে খাইতে দিবে, অন্দর মহলে তোমারে জায়গা দেবে না, তার নিজস্ব আসন, তার নিজের কক্ষে তোমারে যেতে দিবে না। কিন্তু শ্রমিক রে, আল্লাহ যখন আজান দেয়, যারা জবাব দেয়, আল্লাহ স্বয়ং তার নিজের ঘরে তার বান্দারে জায়গা দেয়। মসজিদটা খার ঘর, যখন খার ঘর, তোমার মর্যাদা এত বড় হয়ে যায়, আল্লাহু আকবারের স্লোগানে যারা সাড়া দেয়, আমির আর ফকির সব সমান হইয়া যায়। আর এখন আমাদের দেশও গরিব হলে বেশি বেনমাজি, ড্রাইভার বেশি বেনমাজি, হেল্পার ইকে তো মনে করে আর আমি তো মুমিন নাই, ঠিকই না? যদি যে বাইরে একতরা নামাজ পড়বো আটকা, কই হুজুর অসুবিধা আছে, আপনি দক্কা গিলাম ইয়া হয়ে গিয়া পৌঁছেছে, চিন্তা করানি ই কিন্তু আর আপনার ইসলামর খাতারও মুমিনের খাতারও তারা নিজের মনে করে না। আর যদি বেশি চাপাচাপি করেন, কইব হুজুর খাফড় বালা নাই, বেটাগু তোর খাফড় বালা হইতো না, খেনে তোর হাইজ হয়নি, তোর নেফাস হয়নি, তার মানে এই লোক এমন ফ্যান্ট ফিনছে উবাইয়া ছাড়া পেশাব করতে পারে না। আর ফায়খানার সময় তো বিত্রে করে আল্লাহ জানুন, মনে হয় কুলিয়া ল্যাম্পটা হয়ে যায়, কথা কই না? আর এগু শুদ্ধা যদি করে তে অর্ধেক খান বারইব, অর্ধেক খান বারইতো নাই। ও হে বুঝের যে আমি যে খবিস হয়েছি, হ্যাঁ আমি যে খবিস হয়েছি, কুত্তারে তো ইলা লাগে না, কুত্তায় যে ফাজামা ফিন্দিনি, কুত্তার খাবার নষ্ট হয় না জীবনে, কিন্তু হে এমন খাবার ফিন দিলে তুই জোয়ান বেটা তোর খাবার নষ্ট।
তে তো কুত্তার লাখান তাকস না আরো বালা নেয়নি মুআজ্জাজ হাজিরিন ও ভাইরা আমার ও রিজকের কাঙ্গাল গুলি রে সূরা ফাতিহা যখন নামাজে বান্দা তিলাওয়াত করে সাত আসমানের দুয়ার খুলিয়া রাজ্জাক বান্দার জন্য রিজকের ফয়সালা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।